বর্তমানে একটা ট্রেন্ডিং টপিক হচ্ছে কিন্তু এঙ্গেজমেন্ট। কারণ দেখেন বর্তমানে ফেসবুকে কিন্তু সব আইডিতে এঙ্গেজমেন্ট কম, ঠিক আছে। হয়তো ইউজাররা যেভাবে পোস্ট দিচ্ছে সেই অনুপাতে কিন্তু তারা এঙ্গেজমেন্ট পাচ্ছে না। আপনার আমার সবার আইডিতে কিন্তু একই অবস্থা। এখন আজকের ভিডিওতে কিন্তু আমি এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ কি করলে আমাদের এঙ্গেজমেন্টটা বেশি ভালো হবে, অর্থাৎ তৎসর করে উপরে উঠবে এবং কোন ধরনের কাজগুলো আমাদের আইডিতে করা যাবে না, এই সব বিষয় নিয়ে ঠিক আছে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করবো। তার মধ্যে ফার্স্ট যে বিষয়টা এঙ্গেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নাম্বার 1 শেয়ার আছে আপনার কমেন্টস রিপ্লে, ঠিক আছে। আপনার যখন পোস্ট ছাড়বেন, আপনি যে কোনো পোস্ট, আপনি শর্ট ভিডিও দেন, লং ভিডিও দেন বা স্টোরি দেন, অথবা আপনি পিকচার পোস্ট করেন বা কোনো টেক্সট আকারে পোস্ট দেন, যেইটাই দেন না এখন, আপনাকে যখন কোনো ইউজাররা আপনার পোস্টে কমেন্টস করে, সেই কমেন্টসগুলোকে আমরা অনেক সময় কি করি, রিপ্লাই কিন্তু দেই না, ঠিক আছে। আমরা যদি এই কমেন্টসগুলোতে রিপ্লাই না দিই, এটা কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট কমানোর কিন্তু সবচেয়ে একটা উত্তম একটা কিন্তু কারণ। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব আমাদের আইডিগুলোতে যখন যে ইউজাররা যে ধরনের কমেন্টস করুক না কেন, আমরা অবশ্যই সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এটা একটা বিষয়। দেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, 2 নম্বর, সেটা হচ্ছে এলোমেলো পোস্ট, ঠিক আছে। আমরা একটা শিডিউল মেনটেন করে কিন্তু পোস্ট আমাদের দেওয়া উচিত। কারণ আমরা প্রতিদিন যে ক্যাটাগরির পোস্ট দিয়ে থাকি, প্রতিদিন আপনার ধরেন 3টা বা 4টা করে পোস্ট দেন এবং শিডিউল মেনটেন করে কিন্তু পোস্টগুলো দিতে হবে, ঠিক আছে। আপনি এলোমেলোভাবে কখনোই কিন্তু পোস্ট দিলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কখনোই ভালো আসবে না। কারণ আপনি ধরেন একটা পোস্ট দিলেন এখন সকালবেলা, ধরেন 10টার দিকে 8টা পোস্ট দিলেন, পরের দিন 11টার দিকে, এটা করা যাবে না, ঠিক আছে। আপনি কি প্রতিদিন যেভাবে আপনি পোস্ট দিচ্ছেন, ঠিক প্রতিদিন একই সময়ে একইভাবে কিন্তু আপনাকে পোস্ট দিতে হবে। এলোমেলোভাবে কিন্তু কোনো পোস্টে কিন্তু আপনাকে দেওয়া যাবে না। আমি তৃতীয়ত একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে পোস্ট দিতে হবে। আপনার পেজ বা আপনার আইডি কি ক্যাটাগরি দিয়েছেন, ঠিক আছে, আপনার পোস্টগুলো সেই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক আইডিতে এরকম আছে যে আমরা যে পোস্টগুলো দিই, সাধারণত ওই পোস্টগুলো কিন্তু ক্যাটাগরি অনুযায়ী হয় না। তো ক্যাটাগরি অনুযায়ী যদি পোস্টগুলো না হয়, সেক্ষেত্রে তো আপনার ভিউজ কিন্তু কম আসবে, রিচ এঙ্গেজমেন্ট কম আসবে, ঠিক আছে। টাইমিং এর বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বিষয় হচ্ছে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল এক এক সময় কিন্তু এক এক ধরনের টপিক কিন্তু ভাইরাল হয়। তাহলে বর্তমানে আপনি এই মুহূর্তে যদি আপনি কোনো পোস্টকে ভাইরাল করতে চাচ্ছেন বা রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছেন, তাহলে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে ট্রেন্ডিং টপিকস ফেসবুকে কি হতে পারে। এই ট্রেন্ডিং টপিকসটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেভাবে কিন্তু আপনাকে পোস্টগুলো সেখানে তুলে ধরতে হবে। যদি এটা করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার রিচ এঙ্গেজমেন্ট খুব ভালো আসবে। এটা একটা বিষয় হলো। দেন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে থাম্বনেইল। আমরা যে পোস্টগুলো ফেসবুকে তুলে ধরি, আমরা দেখা গেছে পোস্ট রিলেটেড যে থাম্বনেইল তৈরি করি, অনেকে কিন্তু আমরা থাম্বনেইল তৈরি করি না, তাই না। তো যারা বিশেষ করে যারা বড় বড় ইউজার, তারা যে থাম্বনেইলগুলো তৈরি করে, তারা এমনভাবে শিরোনামগুলো ইউজ করে, তখন যে কোনো ইউজার ওই শিরোনামগুলো বা থাম্বনেইলগুলো দেখলে কিন্তু ওটার মধ্যে কিন্তু ওই ভিডিওটা বা ওই পোস্টটা দেখার কিন্তু একটা আগ্রহ জন্ম আসে। তো আমাদের প্রত্যেকের উচিত আমরা ভিডিও রিলেটেড যে থাম্বনেইলগুলো ব্যবহার করবো, বা যারা ব্যবহার করতেছে না অবশ্যই ব্যবহার করবো, এটা একটা বিষয়। এমনভাবে থাম্বনেইল এবং শিরোনামগুলো ব্যবহার করবো যাতে মোটামুটি যে কোনো ইউজাররা দেখলে কিন্তু সেখান থেকে একটা দেখার আগ্রহ চলে আসে, ঠিক আছে। আর সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে, সেটা হচ্ছে আমরা পোস্টগুলো যখন দিই, পোস্টগুলোর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমরা তুলে ধরবো যে টপিকসগুলো আনকমন হতে পারে বা অন্য যে কোনো ইউজার কিন্তু সহজে এটা দেখার মধ্যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয়ে যায়, ঠিক আছে। আমরা এলোমেলো যদি কোনো কিছু উপস্থাপন করি, এক্ষেত্রে কিন্তু মানুষের মনে সেটা দেখার উৎসাহ কিন্তু থাকবে না। এই কারণে আমাদের আনকমন কিছু অর্থাৎ ইউনিক কিছু তুলে ধরতে হবে, যাতে মানুষ খুব সহজে এটা দেখার জন্য একটা আগ্রহ চলে আসে। তো আশা করছি যে বিষয়গুলো আজকে উপস্থাপন করলাম আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।